because they all have ugly prints. ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ঢাকা ড্রিফট শেখ হাসিনা এডিশন। যে বানাইছস তোর কি জানের মায়া নাই রে ভাই? Don't read the newspaper. সরি আমার ভুল হয়েছে, এটা ঢাকা ড্রিফট হবে না, দিল্লি ড্রিফট, হাসিনা অ্যান্ড মোদি এডিশন। গাইজ আজকের এই ভিডিওটা অন্য সকল ভিডিওর চেয়ে আলাদা। বাঙালির যে কত রকমের সার্কাস থাকতে পারে আজকের ভিডিওটা পুরোটা দেখলে বুঝবেন। সো লেটস স্টার্ট দ্য শো। এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব তাদের শাস্তি চাই। আমিও শাস্তি চাই, শাস্তি চাই। ইদানিং কিছু শব্দের ব্যবহার নিয়ে একটা দেশে খুবই জ্বলতেছে, তাই তারা তাদের সাঙ্গপাঙ্গ দিয়ে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। ইভেন বিএনপির এই মন্ত্রী যার ইনকিলাব শব্দ নিয়ে ব্লিডিং হয়, তিনি এই কথা বলতে যেয়ে কয়েকবার ইংলিশ শব্দ ইউজ করেছে। ফানি পার্ট কি জানেন? ওনার নিজের বাবা ছিলেন খাঁটি পাকিস্তানি এবং পাক সরকারের একজন মন্ত্রী ছিলেন, আমি যতদূর জানি। পাশের দেশের শিখাই দেওয়ার ন্যারেটিভ আর কত। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া নিজেও বাংলায় লেখা দেখা পড়তে পারতেন না, উর্দুতে লিখে দিতে হয়তো বাংলা বলার জন্য। পৃথিবীর সব ভাষায় অন্যের ভাষা ইউজ করে, আর এটাই ভাষার সৌন্দর্য। হুদাই কাহিনী করছে কয়েকদিন। ভারতীয় আওয়ামী ন্যারেটিভ নিয়ে বিএনপি যারা চলছে, পরের ভিডিওটা তাদের জন্য। ছাপরি কিং ইজ ব্যাক। ওর ছাপরি ফ্যানগুলা ওরে চাটতে চাটতে জিব্বা ক্ষয় করে ফেলতেছে। কারণ হিসেবে ওরা দেখায় RS ফাহিমের FB পোস্ট, যেটা এখনো পিন করা আছে জুলাই আন্দোলনের সময়। অথচ ওই খুব আনন্দের সাথে বলছিল রাজীব ভাই ধীরুম ধীরুম করে গুলি মারে। ওই যে FB-তে কেন পোস্ট দিছিল এটা আমরা সবাই বুঝি। ওর সবগুলা ফ্যানই ছিল ইয়ং স্টুডেন্ট, আর ওই ফ্যানদের নিয়মিত কমেন্টের কারণে ওই এইসব পোস্টগুলো দিতে বাধ্য হয়েছিল। কিন্তু তলে তলে ঠিকই এসব কাহিনী করে গেছে। দুবাই পালিয়ে থাকা আসামিরে ওর মতো ছাত্রীরাই বরণ করে নিছে এভাবে। দিস ইজ বাংলাদেশ ফর ইউ। কোনো RS ফাহিম টাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এসব RS ফাহিম টাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন, আইন প্রশাসনের হাতে তুলে দিবেন। এই চাপড়িগুলা একবার বাদুরের মতো, যেখান দিয়ে খায় যে মুখ দিয়ে সেদিক দিয়ে হাগে। এরা যে ন্যাশনাল চাপড়ি এটা কিন্তু প্রমাণিত। আসিফের এই কথার প্রেক্ষিতে রিয়াসাত আজিমের একটা ভিডিও দেখলাম, তার মানে ও বুঝছে যে ওরে ছাপড়ি বলছে। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে, আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে। বাইরে এটা একদম খাঁটি কথা। কিছু মানুষের তো জন্ম নিবন্ধন করতে করতে এত সময় লাগে যে ভোটার ID করার সময় চলে আসে। কি বলছিস তুই? এটা কোনো কথা? কত নাম্বার স্ত্রী এটা? কত নাম্বার ভাই? কত নাম্বার স্ত্রী? সংসার করবেন কি না এই স্ত্রীকে নিয়ে? আগের গুলো তো বাদ দিবেন ভাই, আগের গুলো কি বাদ দিবেন ভাই? কত না সিরিয়াসলি এগুলাই প্রশ্ন? তোমাকে সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে দেব, সবার সাথে সংসার করতে। এবার ঠিক আছে, উত্তরটা একদম পারফেক্ট হয়েছে এইসব সাংঘাতিকের জন্য। ভিডিওটা পজ করে এই পাগলের ডার্ক ফ্যান্টাসিগুলো দেখেন। কি পরিমাণ জঘন্য হইলে এই ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে এই সো কল কন্টেন্ট ক্রিয়েটরের। মানুষের মাংস রান্না করে খাওয়া, নিউবর্ন বেবির গায়ে গরম তেল ঢেলে গলায় ফেলানো, আর বলতে ইচ্ছা করছে না। এগুলা নিয়ে সে আবার তাদের নিজেদের গ্রুপে বলতেছে এই 10টার মধ্যে নাকি সে অলরেডি 2টা করে ফেলছে, বাকিগুলাও করতে চায়। তারপর যখন ভাইরাল হয়েছে তখন আইসা বলতেছে এগুলা ফান ছিল। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং লজ্জিত। আমার সম্প্রতি যে স্টোরিটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো অত্যন্ত ধিক্কারজনক এবং ধিক্কারজনক একটি ঘটনা। আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি যে এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে আমি কথাগুলো লিখিনি। আমি সম্প্রতি একটি পোস্টে লেখাগুলো পড়েছিলাম, সেগুলো আমি কপি করে সেই জায়গায় ডার্ক ফ্যান্টাসি হিসেবে লিখেছি। এখন প্রশ্ন করা হয় ডার্ক ফ্যান্টাসি কি, তো আমি এটাই বুঝি যে ডার্ক ফ্যান্টাসি মানে এমন কিছু ঘটনা যেটা বাস্তবে ঘটে না বা কাল্পনিক, যেগুলো খুবই নৃশংস হয়ে থাকে। সেটার প্রেক্ষিতে আমি লেখাগুলো কপি করে পেস্ট করি। আমি নিচে যখন লিখবো আমার লেখাটা যে এটি কালেক্টেড অথবা সি যে একটি চিহ্ন থাকে কপিরাইটের,
এই চিহ্নটা এবং একটি মানুষের চিন্তাধারা কতটা নৃশংস হতে পারে এই লেখাটি লেখার আগে আমি স্টোরিটা আপলোড দিয়ে ফেলি। তার 5-7 মিনিট পর আমি যখন আবার ফেসবুকে ঢুকি, আমি দেখি যে এটা আমি কি দিয়ে ফেলেছি, এটাতে স্টোরি আপলোড হয়ে গিয়েছে। তখন আমি সাথে সাথে আমার ভুলটা বুঝতে পেরে আমি রিমুভ করে ফেলি। তবে এর মাঝে আমার বন্ধুরা সেটা স্ক্রিনশট তুলে রাখে। তারপরে তারা আমাকে আমাদের ফ্রেন্ডদের গ্রুপে আমাকে প্রশ্ন করে যে এগুলো সত্য কিনা। আমি তখন ভাবি যে যেহেতু আমি পোস্টটা ডিলিটই করে ফেলেছি, তো এদের সাথে একটু মজা করলে সমস্যা কি, যেহেতু আমার বন্ধু সবাই। আমি তখন তাদেরকে বলি যে হ্যাঁ এরকম আমি সাইকো, এরকম আমি করছি, আমি আরো করবো, তোরা কি আমার কাছে ঘটনা শুনতে চাস কিনা। আমি এটা পুরো গল্প হিসাবে আমার বন্ধুদেরকে কাল্পনিক ডেলিশনাল টাইপের জিনিসগুলো বলতেছিলাম, কিন্তু ওরা এটা এত সিরিয়াস ভাবে নিয়ে নিবে যেটা অনাকাঙ্ক্ষিত। এবং মুসলিম ধর্মের অনুভূতিকে আঘাত করে কোনো কাজ করা, এটা আসলে একজন মুসলিম ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব না। আমি একজন মুসলিম ঘরের সন্তান এবং আমি আপনাদের কাছে ছোট বোন হিসেবে মাফ চাচ্ছি। মাহে রমজান মাস চলছে, আমাকে মাফ করে দিবেন। এই ধরনের ঘৃণিত কাজ আমার দ্বারা কখনোই সম্ভব ছিল না, হবেও না ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র একটি ভুল পোস্টের মাধ্যমে আছি এত কিছু হচ্ছে, আমাকে আপনারা ছোট বোন হিসাবে মাফ করে দিবেন দয়া করে। ওর এসব যে ফান না, ওর আগের ইনস্টা স্টোরি গুলা দেখলেই বুঝবেন ও পুরা এইসব ধান্দায় আছে। রংপুরবাসী আপনারা ওরে ধইরা উত্তম মধ্যম দিয়ে এখনো জেলে পাঠান না কেন, এটাই আমি বুঝতেছি না। এগুলা তো মেন্টাল রোগী না, এরা জেনে বুঝে এগুলা কাজ করে। যাই হোক, ভিডিওটা ডার্ক না করি। ওনারা হচ্ছেন শাহবাগ থানার পর্দানশীল পুরুষ। ডিয়ার শাহবাগ থানা পুলিশ, আপনারা যদি সঠিক কাজটাই করতেন আর আপনাদের ভিতরে যদি কোনো ধরনের শয়তানি না থাকতো, তাহলে মুখ ঢাকতে হবে কেন? এই ভিডিওটার জন্যই তাইলে পরের দিন মুখোশ পরে আসতে হয়েছে। আমি আসলে স্যার ওই শুটিংটা দেখছিলাম স্যার। কি সমীকরণটা করো? মানলাম এই পোলা গাঞ্জাখোর, পরে আপনারা বের করছেন, কিন্তু যখন ওরে থাপ্পড় মারা হয়েছিল তখন কি জানতেন? তখন জানতেনও না এবং ওর কাছে কিছু পানও নাই, তারপরে ওকে থাপ্পড় মারলেন। আপনারা কি পুলিশ নাকি কুকুরের লেজ? কখনো কি সোজা হবেন না? আগের ইতিহাস কি বারবার বলে যান আপনারা? লাস্ট আপডেট দেখলাম ওই 4 জনকে প্রত্যাহার করা হয়েছে। স্থায়ীভাবে কয়েকটা চাকরি না খেলে ওদের শিক্ষা হবে না। আজানটা খালি দিল, অমনে মনে করেন এক ডক শরবত খালি খাইলো, কোনো পানি খাইলো না, ইফতারি খাইলো না, কিচ্ছু ছুইল না, একটা খেজুর পর্যন্ত মুখে দিল না। দৌড় দিয়ে ব্যালকনির চিপাটার মধ্যে যাইয়া ও ও ও এই কি দেখলাম আমি কই থাকতাম না, এ কি অবস্থা। সিরিয়াস হয়ে শুনতেছিলাম চাচি কি জানি বলে, কিন্তু লাস্টের কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। এখন হুজুর ছাড়া এলাকার সবাই জেগে আছে। আমি চিন্তা করছি হুজুরকে ডাকবো কে এখন। হায় আল্লাহ, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, হায় আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও। ইঞ্জিনিয়ারিং কারা করছে? উনারা না তো আবার একজন খুনের আসামি হয়েছেন মন্ত্রী, ওনার কাছ থেকে আর কি বা আশা করা যায়? ফ্ল্যাটের মালিকানার দ্বন্দ্বে তামিল হত্যায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবির সম্পৃক্ততা পাওয়া গেছে। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। মন্ত্রী সাহেব, এখন যদি সমঝোতার ভিত্তিতে গালি দেয়া হয় তাহলে কি গুনাহ হবে? আর একজন পাসপোর্ট অফিসের দালালদেরকেও বৈধতা দিচ্ছে। আচ্ছা, বিএনপি কি হিসাব করে বলছিল যে 6 মাসে 1 কোটি কর্মসংস্থান করে দিবে? অলরেডি সারা বাংলাদেশে মিনিমাম 20-30 লাখ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে আশা করছি, সমঝোতার ভিত্তিতে চাঁদা তোলার মাধ্যমে। এভাবেই চলুক বেকারত্ব দূর। I am the Muminul Islam, state that on 4 August 2022 for issued writing direction calling for the final information of the one. পুরোটা শোনাইলেও বুঝবেন না, তাই দিলাম না। বেসিক্যালি কাক্কু যেটা বলতেছে ইংলিশে, সেটা হচ্ছে নিজেকে খলিফা দাবি করে আমেরিকার কাছে সাহায্য চাচ্ছে। কাকু, আমি বলি কি, জীবনে সমালোচনা থাকবেই, আপনি ওইদিকে কান না দিয়ে সোজা পাবনার দিকে চলে যান। গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব তো ফ্রি।